চন্দ্রশিলার ওপর থেকে ভিউটা এরকম আসে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো রাস্তা দিয়ে যেতে যেতে এরকম ল্যান্ডস্কেপ হয়েছিল রাস্তার মাঝখানে, আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বানিয়াকুণ্ড, চোপতা ভ্যালির একটু আগে, মানে 4 কিলোমিটার আগে বানিয়াকুণ্ড। মানে চোপতা ভ্যালিতে ওখান থেকে ট্রেকিং শুরু করতে সুবিধা হবে, কিন্তু ওখানে একটু কস্টলি হয়ে যায়। তো এখানে একটু কম খরচে হয়ে যায়, এখান থেকে একটু তাড়াতাড়ি বার হলে। हाँ अंकल ने मदद किया, अंकल ने बोला इसलिए हम यहाँ पे रुक गए। তো আমাদের অনেক কমেই পেয়ে গেছি এখানে, আঙ্কেলটা কথা বলে দিয়েছিল। তো এখানে আমাদের 1600 টাকায় 6 জন থাকবো টেন্টে। আঙ্কেল বলেছে ভোরবেলায় এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে। চোপতা ভ্যালিতে থাকলে আমাদের একটু দেরিতে ওখান থেকে ট্রেক করতে সুবিধা হতো, দেরিতে উঠলেও। কিন্তু এখান থেকে থাকলে আমাদের 4 কিলোমিটার আগে, তো মানে আমাদের একটু 1 ঘন্টা হয়তো আগে উঠে ফ্রেশ হয়ে একটু 1 ঘন্টা আগে বেরোতে হবে। তো অসুবিধা নেই, এখানে খরচাটা আমাদের বাজেটের মধ্যেই। ওখানে গেলে একটু বেশি হয়ে যেত। তো আমি এখন টেন্টের কাছে যাচ্ছি। এখানে সোলার সিস্টেম সব, এখানে ফোনে নেটওয়ার্ক কিছু থাকে না। যদি এখানে তোমরা থাকার ইচ্ছা থাকে তো বাড়িতে আগে থেকেই ফোন করে দেবে। এখানে যতক্ষণ থাকবে ফোনের কোনো নেটওয়ার্ক কিছু থাকে না। দেখতে হচ্ছে সব টেন্ট আছে, সব টেন্টে লোক থাকে এখানে। এখানে চারিদিকে টেন্ট। এখানে এখন একটু মেঘলা আকাশ আছে, আর লোকেশনটা জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের টেন্ট। চলো, এটা হলো টেন্টের ইনসাইড। দেখতে পাচ্ছ এখানে 3টে বেড আছে, প্রত্যেকটা বেডে 2 জন করে থাকার ক্যাপাসিটি। আর ওরা ঠান্ডার জন্য ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করে দেয়। আর একটা মজার বিষয় হলো যে টেন্টের মধ্যে অ্যাটাচ বাথরুম। মানে এই যে চেনটা দেখতে পাচ্ছ, এটা খুললেই চেনটার পিছন দিকে আছে আমাদের অ্যাটাচ বাথরুম। টেন্টের মধ্যেই আছে ওটা, তোমাদের বাইরে কোথাও যেতে হবে না। এটা খুবই ভালো ছিল। আমাদের কাল সকালে উঠতে হবে, এখন আমরা ঘুমাবো। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি। এখন বাজে তোমাদের 6টা। চলো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাবো। আমরা যে টেন্টে আছি, টেন্ট থেকে বেরোলে ভিউটা শুধু দেখো, ভিউটা দেখো শুধু যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব চোপতা ভ্যালি যাব। আমরা এই হোটেলটাই ছিলাম, দেখুন সূর্যা হোটেল। মানে যে টেন্টে ছিলাম ওদের হচ্ছে এটা সূর্যা হোটেল নাম। ওখানে ওদের হোটেলও আছে, খাবারও পাওয়া যায়। এই নাম্বার আছে, সব নাম্বারও নিয়ে নিতে পারবে এখান থেকে। চলো এখন আমরা যাবো চোপতা ভ্যালি। দেখো খরচাটা আমাদের তখনই কম হবে যখন আমরা খাবারটা ক্যারি করব। ওখানে খাবারের দামটাই সব থেকে বেশি, কেদারনাথেও তুঙ্গনাথেও। তো খাবারটা তোমরা যতটা পারবে ক্যারি করবে, যেমন শুকনো ছাতু, ছোলা, বাদাম, চিড়ে ভাজা, কিছু চকলেট, এনার্জি ড্রিঙ্কস কিছু রাখবে সাথে। সেগুলো অনেক সাহায্য করবে তোমাদের ওপরে। আমরা এখন চোপতা ভ্যালি চলে এসেছি। এখানে দেখো, এখানে লাঠিও পেয়ে যাবে, হোটেল আছে, সব কিছু আছে। এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা সবই আছে। তো এই দেখো সব এখানে লোক এসে গেছে। এখান থেকে ট্রেকিং শুরু হবে, চোপতা ভ্যালির গেট এটা। এখান থেকে ট্রেক শুরু করবো আমরা, এখান থেকে ওপরে উঠবো। এদিক থেকে এসেছি আমরা, এদিক থেকে, ঠিক আছে। আর এই গেট, এখান থেকে আমরা ওটা শুরু করবো। চলো ওপরে ওঠা যাক, ট্রেকিং শুরু করা যাক। বাম ভোলে, হর হর মহাদেব। এখানেও এরকম ঘোড়া আছে কেদারনাথের মতো, এই যে ঘোড়া দেখা আছে। তো তোমরা ঘোড়া, যারা এমনি হেঁটে না উঠতে পারবে তারা ঘোড়াতে উঠতে পারো। তার জন্য নিচে টিকিট কাটতে হবে, টিকিট পাওয়া যাবে নিচে, কাউন্টার থেকে টিকিট কেটে নেবে। আর ঘোড়ার জন্য এখানেও রাস্তার অবস্থা সেই একই, কাদা, স্লিপ হয়ে আছে আর নোংরা। এখানে আর বেশি রিক্সি, কারণ সাইডে কোনো গার্ডওয়াল বা কিছু নেই। রাস্তাটাও সরু অনেক, পুরো সোজা রাস্তা, এর মধ্যে দিয়ে মানুষ ঘোড়া সব একসাথেই যাচ্ছে। চলো যাই উপরে, দেখা যাক, অনেক লোক যাচ্ছে। দেখো ভেতরে এইসব জিনিসগুলো দেখতে পাওয়া যাবে, দেখতে পাচ্ছ।
ঘোড়া ঘুরে যাচ্ছে সব ঘোড়া নিয়ে। অসাধারণ একটা ভিউ। তো দেখো রাস্তাটি পুরো সোজা রাস্তা, 5 কিলোমিটার রাস্তা হতে পারে। রাস্তাটা সত্যি খুব কঠিন, পুরো সোজা সোজা রাস্তা। আর হচ্ছে বিশ্বের সব থেকে উঁচু শিব মন্দির। আর এখান থেকে ভিউটা দেখো আসছে, জাস্ট অসাধারণ। বরফে ঢাকা পাহাড়, এই দেখো দূরে বরফে ঢাকা সব পাহাড়, এগুলো সব বরফে ঢাকা। আর সূর্যের রোদ পড়েছে পাহাড়ের উপরে, অসাধারণ লাগছে ভিউটা। চলো, মাঝখানে যেতে যেতে একটা ভ্যালি পড়েছে, তো আমরা এই ভ্যালিতে যাচ্ছি। ভাই মানে কি বলবো, সব বলে বোঝানোর জিনিস নয়। দেখো মাঝখান দিয়ে বরফে ঢাকা পাহাড়, একটা আলাদাই জিনিস, আলাদাই ফিলিং, বলে বোঝানো যাবে না। আমাদের খাবার রুটিনটা তোমাদের বলে দিই। আমরা কিন্তু সকালে উঠে প্রথমে 1 গ্লাস করে ছাতু খেয়ে নিতাম, আর রাতে আমরা কিছু বাদাম ছোলা ভিজিয়ে রাখতাম, সেটা উঠে সকালে সবাই খেয়ে নিতাম। ওটা মোটামুটি আমাদের 11টা পর্যন্ত চলে যেত। 11টার সময় আমরা হালকা কিছু টিফিন করতাম, মানে ম্যাগি বা চাও কিছু খেতাম। তারপর দুপুরে একটা টাইম ওখানে ওই রুটি বা ভাত খেতাম। তারপরে আবার সন্ধেবেলা আমরা কিন্তু আমাদের যে চিড়ে ভাজা আর নিমকি এসব ছিল সেগুলোই খেয়ে থাকতাম। তো এরকমভাবে তোমরাও কিছু খাবার ক্যারি করবে, তাহলে তোমাদের বাজেটটা অনেক কমে যাবে, অনেক সেভে হবে। কারণ ওখানে খাবারের দামটাই অতিরিক্ত, যেটাতে মেন খরচা আমাদের বেশি হয়ে যায়। আর তুঙ্গনাথ ট্রেক করার সময় অতি অবশ্যই সাথে করে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে উঠবে, কারণ ওখানে টোটালি ওপরে সব সোলার সিস্টেম, তো চার্জ দিতে খুব সমস্যা হয়। যাদের পাওয়ার ব্যাঙ্ক থাকবে তারা পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে উঠবে। আর যত তাড়াতাড়ি পারবে তোমরা এই ট্রেকটা শুরু করে দেবে, তাহলে তোমরা তাড়াতাড়ি উঠে যেতে পারবে উপরে। ওয়েদার পুরো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, কিন্তু সকাল 10টা 11টা পর্যন্ত মোটামুটি ওয়েদার খুব ভালো থাকে, তারপর থেকেই চেঞ্জ হওয়া শুরু হয়। তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল ট্রেক শুরু করার, তাহলে তোমরা ভালো ভিউগুলো পাবে। আমরা ট্রেক শুরু করেছিলাম সকাল 7টায়, এখন বাজে 10টার মতো। তো আমরা এই 3 ঘন্টা হেঁটে এসেছি, অনেকটাই উপরে এসেছি, জানি না এখন অনেকটা যেতে হবে। তো এই রাস্তাটা খুবই সোজা সোজা ছিল, উঠতে কষ্টও হয়েছিল, কিন্তু খুব মজাও হয়েছিল। কারণ যত তোমরা এরকম উপরের দিকে উঠতে থাকবে তত এরকম অসাধারণ অসাধারণ তোমরা ভিউ দেখতে পাবে। চোখের সামনে মেঘ ভেসে বেড়াচ্ছে। তো আমরা সেই নিচে থেকে এসেছিলাম, অনেক নিচে ছিলাম আমরা। এখন 4 ঘন্টা প্রায় হাঁটার পরে আমরা অনেকটা উঁচুতে এসেছি। আর এখানে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, কত সুন্দর ভিউ। তো যত উপরে উঠতে থাকবে এরকম অসাধারণ ভিউ পাবে। আর এটা কিন্তু 11টার পরে এই ভিউগুলো আর কিছুই দেখা যাবে না, সব মেঘে ঢেকে যায়, আমরা যেটা দেখেছি। তোমরা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি ট্রেক শুরু করার, তাহলে এই সুন্দর ভিউগুলো তোমরাও দেখতে পাবে। আর এরকম ভিউ দেখতে দেখতে যখন রাস্তা দিয়ে হাঁটবে তোমাদের কষ্টও কম হবে। তো এখন আমরা দোকানে আমরা খেতে এসেছি, তো এখানে তোমরা সব খাবারই পেয়ে যাবে প্রায়, পরোটা, চাউ, ম্যাগি। তো এখানে চাউ 70 টাকা, চাউ 80 টাকা, ম্যাগি 70 টাকা, আর পরোটাও 70 টাকা, জল এখানে 50 টাকা। ঠিকই আছে, অনেক উঁচুতে খাবার এরকম নেবে। আর এরকম পাথর দিয়ে ডেকোরেশন করা, দেখো দারুণ লাগছে। আর এখান থেকে ভিউটা সেই আসছে। এটা হচ্ছে তোমার চাউ দিয়েছে 80 টাকা, ম্যাগির থেকে একটু বেশি আছে। সব খাচ্ছে। বলো চাউমিনটা কেমন খেতে? একটু টক, কিন্তু দারুণ, টেস্টটা দারুণ। তো চাউটা মোটামুটি একটু টক আছে, কিন্তু দারুণ খেতে, টেস্টটা ভালো আছে। এখানে খেতে খেতে ভিউটা দেখতে পাবে, অসাধারণ একটা ভিউ। ভিউটা দেখো এখান থেকে, জাস্ট পাহাড়ের উপরে সে দেখো হরিণ দেখা যাচ্ছে, অনেক হরিণ আছে। দেখো এই যাচ্ছে সব। দেখো হরিণ, দেখো পাহাড়ের গায়ে।
হরিণ ভর্তি। এই নিচে থেকে আমরা এসেছি, আসার পরে এখানে দেখতে পাচ্ছ জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এখান থেকে মেঘ দেখো, এখানে মেঘে পুরো ঢেকে আছে। তো অবশেষে পৌঁছে গেলাম, সেই দেখা যাচ্ছে মন্দির। চলো এখন এতটা যেতে হবে, ঠিক আছে চলো যাই। তুঙ্গনাথটা এতটাও সহজ ছিল না যতটা আমরা ভেবেছিলাম, এতটা ইজিও ছিল না। রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা আর কেমন রাস্তা। সেই মন্দির দেখা যাচ্ছে ভাই, শান্তি। হ্যাঁ চলো যাওয়া যাক বলে। হর হর মহাদেব। আর মন্দিরটাকে দেখা যাচ্ছে না খুব ক্লিয়ার, দেখেছো সেই উপরটাই বোঝা যাচ্ছে না। এসে গেছি তো ফাইনালি আমরা চলে এসেছি ওপরে, সেই মন্দির দেখা যাচ্ছে। এখানে তোমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য যা প্রসাদ লাগে বা হাতের ডোর নিতে চাও এখানে সবই পেয়ে যাবে। আর এখানে যারা মনে হচ্ছে যে আমরা থাকবো একদিন উপরে তুঙ্গনাথে, তারা থাকতেও পারো, এখানে থাকার জন্য রুমও পেয়ে যাবে। রুমের কস্ট তোমাদের ওই পার হেড 300 থেকে 350 পড়বে। আর তোমরা পারলে রুমগুলো বাড়ি থেকেই বুক করে যাবে, তাহলে তোমাদের সুবিধা হবে, রুম ওখানে খুঁজতে হবে না। আর নাহলে ওখানে গিয়েও নিয়ে নিতে পারো। আর কয়েকটা ধাপ তারপরেই বাবার দর্শন পাবো আমরা। আর এখানে পাহাড়ের গায়ে দেখো কি অসাধারণ ফুল হয়ে আছে, অসাধারণ লাগছিল। আর দেখো এখন আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে, একটু আগেই ক্লিয়ার ছিল। এটা হচ্ছে চন্দ্রশিলা যাওয়ার রাস্তা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা, তো এখান থেকে মন্দিরে উঠতে হবে। আর যারা চন্দ্রশিলা যেতে চাও তারা এই রাস্তা দিয়ে যেতে হবে। চন্দ্রশিলাতে বোর্ডও দেওয়া আছে, যেতে পারো। তাহলে এখন আমরা মন্দিরে যাই, তো মন্দিরে গিয়ে তোমাদের বাবার দর্শন করায়। এখানে জুতো রাখার জায়গা আছে, তোমরা সবাই জুতোগুলো এখানে খুলে যাবে, জুতোগুলো খুলে তারপরে ভিতরে যাবে মন্দিরে। চলো এখন ভিতরে যাওয়া যাক, ভিতরে প্রবেশ করছি। তো দেখো ফাইনালি আমরা মন্দিরে এসে গেছি। আর দেখতেই পাচ্ছ বাবা কোথায় থাকে, একদম শান্তিময় জায়গা। ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট শিব টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা এখন সেখানেই আছি, তুঙ্গনাথ। আর এটার উচ্চতা নিচে থেকে প্রায় 12,073। তোমরা যদি তুঙ্গনাথে মন্দিরে আসো, এখানে ঘট আছে, ওখানে ঘর নিয়ে পিছনে সেই দিকটায় গিয়ে জল আনার জায়গা আছে, জল নিয়ে আসবে, ভিতরে জল ঢালতে পারবে। তো এখানে জল ঢালার ব্যবস্থা আছে, ভালোভাবে ভগবানের দর্শন করতে পারবে আর পুজোও করতে পারবে। মানে কোনো ব্রাহ্মণ আছে এখানে, কোনো মানে ভালো তোমরা শান্তিভাবে ভগবানের দর্শন করতে পারবে, জলও ঢালতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমরা চাইলে জল ঢালতে পারো। আবার দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে, চারিদিকে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো আমরা মন্দির থেকে নেমে চন্দ্রশিলা ট্রেক শুরু করেছি। চলো এই রাস্তা দিয়ে যাচ্ছে চন্দ্রশিলা। আবার দেখো মেঘ সব ঠেকে গেছে, মেঘে পুরো ঠান্ডাও লাগছে। দেখেছো সেখানে দুজন ফটো তুলেছে, কিছু দেখা যাচ্ছে না রাস্তা। চন্দ্রশিলা ট্রেকটা, ও ভাই কি রাস্তা দেখো, ডান দিকে দেখো কোথা দিয়ে যাচ্ছি, দেখো আমরা ওদিকে লোক আছে কিন্তু দেখা যাচ্ছে না। ও ভাই ভিউটা দেখো, রাস্তাটা শুধু দেখো, রাস্তাটা ভাই কোথা দিয়ে যাচ্ছি আমরা, পুরো জলে রাস্তা ভিজে আছে আর সাইডে পুরো খাদ। দেখো এখান থেকে উঠতে হবে, সেই উঁচুই যেতে হবে অনেক। যাওয়া যাক। এখানে পাহাড়ে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখো কালার, বোঝা যাচ্ছে না মেঘের জন্য। তুঙ্গনাথের থেকে চন্দ্রশিলা আরও টাফ, তাই অনেকে তুঙ্গনাথ থেকেই ফিরে যায়, চন্দ্রশিলা ট্রেক করে না। কিন্তু আমরা চন্দ্রশিলা ট্রেকও করব, এসছি মানে তো আমরা ওপরে উঠবই। তো তোমরা যারা আসবে তারা প্লিজ ট্রেকিং শ্যু ক্যারি করবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে।
আর স্টিক ক্যারি করবে একটা করে। আর রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো এরকম রাস্তা দিয়ে ট্রেক করতে যেমন মজাও লাগে তেমন ভয়ও লাগে। তো রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে কিন্তু পড়লে একদম নিচে আর যাবো না, পুরো ওপরেই উঠে যাব আমরা। যত যাচ্ছি রাস্তা যেন শেষ হচ্ছে না। হর হর মহাদেব। ইকো হচ্ছে এখানে, দারুণ লাগছে। ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দেখো ভিউ পয়েন্টটা, ও ভাই দেখো এখানে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। এখানে রাস্তাগুলো এক এক জায়গায় এক এক রকম। তো যখনই তোমরা ওপরে উঠবে সাবধানে উঠবে, কারণ এই পাথরগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, সব আলগা হয়ে যাচ্ছে। রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে আমাদের শিবের বাহন এখানে সব বসে আছে, ঠিক আছে, এত উঁচুতে। দেখতে পাচ্ছ, কথা শুনে বুঝতেই পারছো দমের কষ্ট একটু হবে। মনের জোর নিয়ে বাবার নাম নিয়ে আস্তে আস্তে উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। যত উপরে আসি রাস্তা তত পুরো সোজা রাস্তা। দেখো অবস্থা দেখেছো, নিচের ভিউটা দেখো। সেই উপরে যেতে হবে আমাদের, সেই দেখো পুরো উপরে যেতে হবে। চলো যাওয়া যাক, রাস্তার এই অবস্থা। তো দেখো এই যে চন্দ্রশিলার উঠছি আমরা পুরো চারিদিকে মেঘের মাঝখানে আছি, পুরো চারিদিকে মেঘ ঘিরে নিয়েছে, আমরা মেঘের মাঝখানে। আর এই চন্দ্রশিলায় উঠতে গেলে কিন্তু কোনো ঘোড়া হেলিকপ্টার কিছু আসে না, পায়ে হেঁটেই উঠতে হবে, এটাই সব থেকে মজার বিষয়। সেই উপরে যেতে হবে এখন আমাদের। এই রাস্তাটা পুরো সোজা, দেখতে পাচ্ছ কেমন সোজা উঠছে। তাই যদি সত্যি ট্রেক করার ইচ্ছা হয়, কোনো ঘোড়ার পিঠে নয়, কোনো হেলিকপ্টার নয়, কিছু নয়, পায়ে হেঁটেই করো, মজা আসবে। কষ্ট আছে কিন্তু মজা আছে। চলো, রাস্তা পুরো সোজা। ও ভাই চারিদিকে কেমন মেঘ দেখো, মেঘ আমাদের ঘিরে নিয়েছে পুরো। চলো এখন উঠে যাক। ফাইনালি ওপরে চলে এসেছি, দেখো বাবার মন্দির চন্দ্রশিলা। সবে উঠলাম, এখন বাজে 11:07। শুধু মেঘ, চারিদিকে মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না পুরো। সেখানে কয়েকজন গিয়েছে, দেখতে পাচ্ছ, ক্লিয়ার আসছে না, ওখানে কয়েকজন গিয়েছে। মন্দির ভেতরে দেখো ঠাকুর বসে আছে, ভগবান। তো আমরা এখন চন্দ্রশিলার উপরে বসে আছি। এটা হচ্ছে আমাদের হেমন্ত দা, এটা সঞ্জয় দা, এটা সজল দা, আর অমলা নদীকে ফোন করছে এখন, সে আসছে পিছনে পকেটে হাত দিয়ে। এটা আমি। তো এখন চালিয়ে গেছে, দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না, কোনো ফ্ল্যাগ দেওয়া আছে, কোনো কয়েকজন আছে, ওরা ওখানে ফটো তুলছে। আর আমরা এখন ঠিক মন্দিরটার পিছনে বসে আছি, আমরা রোদের জন্য ওয়েট করছি, যদি একটু আকাশটা ক্লিয়ার হয়। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরেও দেখছি আকাশ ক্লিয়ার হচ্ছে না, আকাশ পুরো মেঘে ঢেকে আছে, আর এখানে বৃষ্টি হচ্ছিল, পুরো আমরা বৃষ্টিতে ভিজেও গেছি। তো সেই জন্য আমরা এখন নেমে যাব নিচে, আর আজকে থেকে যাব, কেননা আমরা চন্দ্রশিলার ভিউটা পেলাম না। এই ভিউটা দেখার জন্য আমরা আবার আজকে দিনটা এখানে হোল্ড করব, মানে তুঙ্গনাতে থাকবো। আবার কালকে ভোরবেলায় আমরা ট্রেক শুরু করব। দেখি যদি কালকে আমাদের ভাগ্যে থাকে
তাহলে চন্দ্রশিলার ভিউটা আমরা পাবো। তো চলো আজকে নিচে নেমে যাই। রাস্তা কিন্তু পুরো ভিজে গেছে, বৃষ্টির কারণে আমরাও ভিজে গেছি, রাস্তা পুরো স্লিপ হয়ে আছে। তো তোমরা যখন তুঙ্গনাথ বা চন্দ্রশিলায় উঠবে সাথে করে কিন্তু অবশ্যই রেনকোট নিয়ে উঠবে। অনেকে রেনকোট নেয় না, এটা কিন্তু খুব ভুল করে। তো রেনকোট নিয়ে উঠবে। পাহাড়ে কখন কীরকম ওয়েদার হবে কেউ জানে না, যখন তখন বৃষ্টি চলে আসে। রেনকোট থাকলে তোমাদের সুবিধা, কেননা চন্দ্রশিলার ওপরে তো দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, বৃষ্টি হলে তোমাকে পুরোটাই ভিজতে হবে। তো এই কুকুরটা দেখতে পাচ্ছ, এই কিন্তু প্রত্যেক দিন এরকম এখানে ওঠে। এরা দুজন আছে, প্রত্যেক দিন ওঠে। চলো এখন আমরা নিচে যাব, গিয়ে দেখি রুম দেখতে হবে, যেহেতু আমরা যে থাকবো এখানে। চলো তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই, আমরা যেখানে ছিলাম হোটেলের রুমগুলো তোমাদের দেখাবো কেমন। আর এখানে পার হেড আমাদের 300 টাকা করে বলেছিল। আমরা 6 জন ছিলাম, 1800 টাকা হয়, আমরা 1500 টাকা দিয়েছিলাম। আমরা স্টুডেন্ট ছিলাম বলে একটু ছাড় দিয়েছিল। তোমরাও বলবে যে আমরা স্টুডেন্ট আছি, একটু কমিয়ে নেবে। আর তোমরা বাড়ি থেকে বুক করে যেতে পারো বা ওখানে গিয়েও এটা বুক করতে পারো। দেখো এই রুম এখন অন্ধকার, এখন লাইট দেবে না, লাইট সেই সন্ধ্যের পরে দেবে। তো এখানে আমরা 6 জন আরামসে থাকতে পারবো। 2টো বড় বেডের একটা ছোটো বেড আছে, এটা ওয়াশরুম আছে, এটা দেখিয়ে দিই একবার। এটা ওয়াশরুম, অন্ধকারের জন্য এরকম লাগছে। ছোটো একটা জানালা আছে। তো দেখো এই রুমে এমনি 3 জন করে থাকতে পারবে একটা বেডে, আবার ওদিকে একটা সিঙ্গেল বেড আছে। তো এইটা 1500 টাকায় ফাইনাল হয়েছে। তো এখানে তোমরা থাকতে পারো। এখান থেকে আমরা যেহেতু আমরা চন্দ্রশিলার ভিউটা দেখতে পাইনি, তো এখানে থাকবো। কাল আবার ভোরবেলায় উঠে এখান থেকে চন্দ্রশিলা টেক করবো, ওই জন্য এখানে থেকে গেছি আজকে। 1500 টাকায় হোটেলটা হয়ে গেছে, ঠিক আছে। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে 3:57। যেহেতু আমরা কালকে চন্দ্রশিলার ভিউ দেখতে পাইনি, সেই জন্য থেকে গেছিলাম। তো আজকে আবার ভোরবেলায় উঠে গেছি আর ট্রেক শুরু করেছি। এখন 3:57 বাজে, পাহাড়ে গা বেয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। সেই দূরে দেখো একজনটা যাচ্ছে লাইট নিয়ে। চলো, এখন কিছু দেখা যাচ্ছে না, যা হোক। দেখো আমরা রাস্তাটা চিনতাম বলে আমরা অন্ধকারে ট্রেক করতে পেরেছি। তোমরা যদি ফার্স্ট টাইম এখানে ওঠো তাহলে কিন্তু তোমরা অন্ধকারে রাস্তা খুঁজে পাবে না। তো তোমরা চেষ্টা করবে যে একটু লাইট আসলে তারপরেই ট্রেক করবে, আর যতটা তাড়াতাড়ি পারবে ট্রেক শুরু করে দেবে। কেননা তোমরা তাড়াতাড়ি ট্রেক শুরু করলে তবে ওখান থেকে তোমরা সূর্যোদয় দেখতে পাবে। আর ওখানে সূর্যোদয়টা মেন ভালো লাগার জিনিস। আর ওখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাটা পুরো দারুণভাবে দেখতে পাবে। তো তার জন্য তোমাদের অনেক আগে উঠতে হবে আর তাড়াতাড়ি ট্রেক শুরু করে দিতে হবে, কিন্তু একটু লাইট আসলে তারপরে। তো এই সবে অল্প অল্প করে লাইট আসছে। আর এখান থেকে ভিউটা দেখো, পুরো মেঘগুলো ভেসে আছে, অসাধারণ একটা ভিউ তোমরা দেখতে পাবে এরকম। আর এখন আমরা আছি চন্দ্রশিলার টপে, যার উচ্চতা হচ্ছে নিচে থেকে 3690 মিটার, মানে 12106 ফুটের মতো। আর এখান থেকে তোমরা পুরো কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পাবে। দেখে নাও, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে দারুণ আছে। তো তোমাদেরকে এরকম ভিউ দেখার জন্য কিন্তু অনেক সকালেই ট্রেক শুরু করতে হবে, পুরো ভোরের দিকেই ট্রেক শুরু করতে হবে, তবে তোমরা গিয়ে এরকম একটা ভালো ভিউ পাবে। এই ভিউটা দেখার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যায়। দেখো সেই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখান থেকে ভিউ তোমরা বুঝতেই পারছো, চারিদিকে মেঘ ভর্তি আর মাঝখানে এক টুকরো পাহাড় দাঁড়িয়ে, যার মাঝখানে দাঁড়িয়ে আছো তুমি। এটা জাস্ট ইমাজিন করো, আর মেঘের মাঝখানে ভেসে আছো। দেখো এরকম ভিউ দেখতে গেলে তোমাকে ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো যখন তোমরা ট্রেক করবে তখন হয়তো গরম হবে, কিন্তু ওখানে অনেকক্ষণ থাকার পরে তোমাদের কিন্তু ঠান্ডা লাগবে। তো তোমরা ওপরে ঠান্ডার জিনিস নিয়েই উঠবে। দেখো রাস্তায় এরকম ময়ূরও চড়ছে দেখা যাচ্ছে, এই আর এই নিচে 2টো বন মুরগি, এই 2টো বন মুরগি আর ওপরে এই একটা ময়ূর। তারপর রাস্তা দিয়ে যখন সামনে যাবে দেখবে এরকম সাদা হনুমান, সাদা মুখ যে বানরগুলো হয়, এই যে বসে আছে সাদা, দেখতে পাচ্ছ? রাস্তায় এরকম অনেক ময়ূর আছে। এই দেখো এই 2টো, সেইখানেও আছে, এই 2টো, অনেক ময়ূর আছে রাস্তায় এরকম দেখতে হবে তোমরা। রাস্তায় যেতে যেতে আমরা ড্রাইভার আঙ্কেলকে বলেছিলাম আমরা একটু স্নান করবো, কোনো ঝর্ণা বা কোথাও দাঁড়াবে। উনি নদীর সামনে দাঁড়িয়েছে, এই নদীতে বললো স্নান করতে। তো এই নদীতে আমরা এখন যাচ্ছি স্নান করতে। তারপর সেখানে অনেক লোক স্নান করছে অলরেডি সেখানে, ঠিক আছে? কত লোক স্নান করছে
তো আমরাও যাচ্ছি, এখান থেকে নামতে হবে। চলো দেখি, মজা আসবে খুব নদীতে, ঠান্ডা জল পুরো পরিষ্কার কাচের মতো।